দেখো বন্ধুরা, আমি এই যে রান্নাঘরে এই সবে এলাম। তো ভাত বসিয়েছি, আর এই দেখো বাজার চলে এসছে। এখন এত সব সবজি আমি কি রান্না করি সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, আজকে ডাল রান্না করব ভাবছি। আর এই দেখো আমাদের শাক নিয়ে আসছে। এই যে শাক, এই যে এই শাকগুলো, একে বলে খুইরা কাটা শাক। এই খুইরা কাটা শাকগুলো আজকে রান্না করব। তো চলো, আমি শাকটা সুন্দর করে বেছে নিই, তারপর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই না, সামান্য শাক রান্না করতে তেমন কিছু ঝামেলা নেই। তো চলো, এই শাকটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর ভাজা করব। এই শাকটা দেখো, এই যে এটা আমাদের এখানকার কুইরা কাটা শাক। এই দেখো, তো শাক বাছতে তো একটু টাইম লাগবে। আর এই দেখো এখানে গাজর আর সুন্দর সুন্দর এই যে বেগুন নিয়ে এসছে। একটু শীতের বেগুন বললো ভালো। আর এই দেখো ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি এই যে। তো যাই হোক, কি রান্না করি সেটা তো পরের কথা, শাক রান্না করব। তোমরা আমার ভিডিওটা দেখো। আর শাক খেতে আমরা খুব পছন্দ করি, আমাদের শাক ভালো লাগে। দুপুরবেলা ভাতের সঙ্গে শাক হলে আমাদের খুব ভালো লাগে। আর আমরা রোজ দিন কিছু না কিছু শাক খেয়েই থাকি। যদি কোনো দিন শাক না খাই তাহলে সেটা মনে করবে একটু তাড়াহুড়ো ছিল, তাই শাক রান্না করতে একটু টাইম লাগে না? শাক বাছা, ধোয়া, কাটা অনেক টাইম লাগে। তো চলো, তো বন্ধুরা এই দেখো, আমি শাক বেছে ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে এখন শাক কাটতে বসে গেছি। আর এই শাকটা হচ্ছে কাটা ছাড়া, যেটা সেটা মানুষে খায়। আর এই কুইরা কাটা শাক যাদের গায়ে, এই যে শাকের গায়ে কাটা আছে, সেই শাকটা গরুর খাবার। তো এটা কাটা ছাড়া শাক, এমনি কুইরা কাটার মতন লাগে দেখতে, তাই কুইরা কাটা লাগে। তো এই দেখো, আমি শাকটা আস্তে আস্তে করে কেটে নেব। শাকটা খাওয়া খুব উপকার। শাক বাছতে অনেক টাইম লাগলো, ধুয়ে নিয়ে এসছি। শাক কাটা হয়ে গেছে। আর এটা শাক কাটা ছাড়া, তো এইটা খুইরা কাটার মতোই লাগে দেখতে, তাই খুইরা কাটা বলে। তো খুইরা কাটা শাক যেটা কাটা আছে সেইটা গরুর বাচ্চা হওয়ার পরে সিদ্ধ করে গরুকে খাওয়ায়। তো কাটা থাকা শাক তো আর মানুষে খেতে পারে না। তো শাকগুলো খুইরা কাটার মতোই লাগে, তাই এটাতে কাটা নেই, তাই এটা মানুষের খাবার। আর এই শাক খেলে বাচ্চা হওয়া মায়েদের দুধ হয়, আবার শরীরের বিষ ব্যথাও কমে যায়। এই শাকটা খুব উপকার। এই শাকটা আমি কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করব। এই যে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো এই যে শাকটা দিয়ে দিলাম। এই রান্না তো কঠিন ব্যাপার না, সহজ আছে। তো কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলাম। কালো জিরা খেলেও মায়েদের দুধ হয়। যাদের সদ্য বাচ্চা হয়েছে সেই মায়েরা কালো জিরা ভাজা বাটা করে খেলেও কিন্তু দুধ হয়। তো চলো, এই শাকটা আমি কালো জিরে দিয়েই রান্না করছি। তো এখন এটা একটু ঢেকে দেবো লবণ দিয়ে। শাক ভাজা হয়ে গেল। এই যে কাঁচা লঙ্কা, কালো জিরা আর লবণ দিয়ে এই যে শাকটা বেশ ভেজে নিলাম, এখন নামিয়ে নেব, হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, শাক ভাজা হয়ে গেছে। এই যে টেবিলে নিয়ে চলে এসেছি, এখন আমি খেতে দেব। আর ভাত, গরম গরম ভাত দিয়ে শাক ভাজা, শুকনো লঙ্কা ভাজা, বেশ খেতে। তোমরা একদিন এইভাবে খেয়ে দেখো, এই শাক খুব ভালো লাগে খেতে। তো শাকের অনেক উপকারিতাও আছে। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। এখন সবাইকে খেতে দেব। গরম গরম ভাতের সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে শাক দিয়ে খেতে বেশ লাগে। তো চলো, টাটা।